মেয়ের বিয়ে দেব না। ভক্তিমতী মায়েরা, মাধবী গোটা ঘটনাটা শুনে বাবার পায়ে আলতো করে হাত বুলিয়ে বলছে, বাবা বাবা গো, তুমি তো আমাকে ভাগবত শুনিয়েছ। ভাগবতে ভক্ত প্রহ্লাদ ভগবানকে ভালোবাসে বলে তাকে কত অন্যায় অত্যাচার তার উপরে করা হয়েছে, কিন্তু তথাপিও তিনি ভগবানের নাম ছাড়েননি। অবশেষে সেই প্রহ্লাদের জন্যই গোটা অসুর জাতিটা উদ্ধার হয়ে গেছে। অসুর জাতির গর্ব যে ভক্ত প্রহ্লাদ অসুর কুলে জন্ম নিয়েছে। তাই প্রহ্লাদ যদি তার পরিবারের প্রতিটি সদস্যের জন্য এত কষ্ট করতে পারে, তাহলে বাবা এই গোটা গ্রামের কল্যাণের জন্য, হরি বল, হরে কৃষ্ণ, গোটা গ্রামের কল্যাণের জন্য আমি ডাকাত হরিদাসকে বিয়ে করতে পারবো না? ডাকাতের সঙ্গে বিয়ে করলে যদি গ্রামের সবার মঙ্গল হয়, গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া শিখতে পারে, বাবা আমি ডাকাতের সঙ্গে বিয়ে করব। আমি ডাকাতের সঙ্গে বিয়ে করব, তুমি আমাকে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আমার জন্য যদি সবার কল্যাণ হয়, তাহলে সেই কষ্ট আমার কাছে কষ্ট নয় বাবা। মেয়েকে জড়িয়ে ধরে বাবা কাঁদতে লাগলেন। দেখতে দেখতে একদিন পেরোলো, দুদিন পেরোলো, 4 দিন পেরোলো। 5 দিনের দিনে রামরতন শর্মা তিনি কি সিদ্ধান্ত নিয়েছে মোড়ল মশাইকে জানাতে হবে। জানিয়ে দিলেন, আমি আমার মেয়ের সঙ্গে ডাকাতের বিয়ে দেব, 2 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। রামরতন শর্মা দেখলেন আর 2 দিন সময় আছে, এবার ডাকাতকে তো বলতে হবে যে আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে। যার বিয়ে তার মনে নেই আর পাড়া পড়শির ঘুম নেই, তার ডাকাতকে তো জানাতে হবে। দুপুরবেলায় রামরতন শর্মা গলায় একটা গামছা দিয়ে, হাতে একটা ছাতা নিয়ে, আর তিনি হাঁটতে হাঁটতে জঙ্গলে আসছে। আর সেই সময় ডাকাত হরিদাস সারাদিন কি করে, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, একটু দুপুরবেলায় ঘুমোয়, আর সন্ধেবেলায় তিনি গোটা গায়ে তেল মেখে আর চুরি করতে বেরিয়ে যায়। রাধে রাধে। এবার মায়েরা আপনারা বলুন, তেলটা মাখে কেন? তেল কেন মাখে? ডাকাত চোর যারা তেল মেখে চুরি করতে যায় কেন? দেখেছো মা কিরকম আইডিয়া, তার মানে জানে। এরকম করেছেন নাকি? হরি বল, হরে কৃষ্ণ। তেল মেখে চুরি করতে যায় যাতে কেউ না তাকে ধরে, যদি ধরে ফেলে তাহলে স্লিপ কেটে যাবে। এখন ঘটনা চক্রে কি হয়েছে, রামরতন শর্মা আসছে দুপুরবেলায় ডাকাতের ঘর, আর ডাকাত সেই সময় ঘুমোচ্ছে। এইবার তার গলাটা শুকিয়ে যাচ্ছে, ভয়ে দরজা ঠক ঠক করছে। শুনছেন? এই যে শুনছেন, ডাকাত হরিদাস ভেতর থেকে চিৎকার করে উঠেছে, কে? রামরতন শর্মা থরথর করে কাঁপছে। হ্যাঁ আগে আমি বাবা, আমি। দরজা খুলেছে, কি ব্যাপার, কে আপনি? হ্যাঁ আমি বাবা রামরতন শর্মা। হ্যাঁ তা কি হয়েছে? বাবা মানে বলতে চাইছি আমি আমার মেয়ের বিয়ে দেব। ও মেয়ের বিয়ে দেবেন? ঠিক আছে, ক টাকা লাগবে বলুন? আজ রাত্রে চুরি করব, কাল সকালে আপনাকে পেমেন্ট দিয়ে দেবো। আজকে চুরি করব, কালকে দিয়ে দেবো। হরি বল। রামরতন শর্মা বললেন, আগে না বাবা, আমি টাকা পয়সার জন্য আসিনি। আচ্ছা 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 আচ্ছা, মেয়ের বিয়েতে তো গয়না টয়না লাগবে। আচ্ছা কত গয়না লাগবে বলুন? কত গয়না লাগবে? আজ রাত্রে চুরি করে কালকে আপনার মেয়ের বিয়েতে দিয়ে দেবো, বলুন কত লাগবে? আগে বাবা গয়নাও লাগবে না। দেরি, টাকা লাগবে না, গয়না লাগবে না, তা আমার কাছে কি তুমি শাড়ি চাইতে এসেছো? বললেন, আগে না বাবা, শাড়িও চাইতে আসিনি, এ তো মহা মুশকিল। তা মেয়ের বিয়ের জন্য এসেছো, কিছুই বলছো চাই না, তাহলে এখানে আমার ঘুমটাকে হঠাৎ করে ভাঙাতে গেলে কেন?
বললেন বাবা আমার মেয়েকে তো 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 তোমাকে বিয়ে করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে। যেই বলেছে ডাকাতের মাথায় ঘুরছে যে চৈত্র মাসে কাপড়ের দোকানে সেল দেয়, দুর্গা পূজার সময় সেল দেয়, আমার বাড়িতে সেল দিতে এসেছে। তা আমি চোর, আমি নিজে রান্না করতে হয়, নিজে বাসন মাজতে হয়, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে হয়, আর সমস্ত কাজ আমি করে তারপরে একটু ঘুমোতে যাই। তাহলে আমার যদি বিয়ে হয় আমার জন্য আমার বউ রান্না করবে, আমার বউ কাপড় কেচে দেবে, আমার বউ ঝাড়ু দেবে, তাহলে একটা ভালো সেল পেয়েছি। সঙ্গে সঙ্গে ডাকাত হরিদাস বললেন আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। বিয়ে করবে বাবা? হ্যাঁ বিয়ে করতে রাজি আছি। কবে করতে হবে বিয়ে? আগামীকাল। তা কালকে আমি বিয়ে করতে, কিন্তু আমি আপনার মেয়েকে বিয়ে করতে যাব না। বিয়ে আমি করতে যাব না, কারণ আমি হয়তো এদিকে বিয়ে বর সেজে বিয়ে করতে যাব, আর তোমরা ওই দিক থেকে পুলিশ বাবাজি ডেকে রাখবে। বললেন আগে না বাবা। ডাকাত বললেন শুনুন আমার পরিষ্কার কথা, আপনার মেয়েকে যদি আমার সঙ্গে বিয়ে দিতে হয়, আপনার মেয়েকে একটা কাপড় পরিয়ে আমার বাড়ি পৌঁছে দেবেন, আপনাকে আর কোনো দায়িত্ব নিতে হবে না। রামরতন মাগো এখানে এই মন্দিরে ভগবান আছেন তো, ভগবানের কাছে কোনো কীর্তনিয়াকে প্রণাম করতে নেই। ডাকাত বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। রামরতন শর্মা বাড়ি এলেন। গোটা গ্রামের লোক চাঁদা তুলে মাধবীর বিয়ে দিচ্ছে। কেউ কাপড় দিচ্ছে, কেউ গামছা দিচ্ছে, সবাই নিজেরা চাঁদা তুলে মাধবীর বিয়ে দিচ্ছে। এইবার মাধবীর বিয়ে হচ্ছে। আজ ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, ও বাজে চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো না না আনন্দ ধরে না, আনন্দ বিয়ে হবে আনন্দে হিল্লোল, মাধবীর বিয়ে হবে আনন্দে হিল্লোল। গোটা গ্রাম সবাই মিলে মাধবীর বিয়ে দিলেন। মাধবীকে নিয়ে যাচ্ছে তার বাবা ডাকাত হরিদাসের ঘরে। মেয়েকে দেবার মতো যোগ্যতা নেই, না আছে একটা কাপড় দেবার যোগ্যতা, না আছে একটা গয়না দেবার যোগ্যতা। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে মারে আমি তোকে সময়ে কখনো পেট ভরে খেতে দিতে পারিনি, আজ তোর অভাগা বাবা তোকে ডাকাতের হাতে তুলে দিচ্ছি, কিন্তু যদি আমি একদিনের জন্য ভগবানকে ভালোবেসে থাকি, এই অসহায় ব্রাহ্মণ, তাহলে যে সমাজ তোর স্বামীকে ডাকাত হরিদাস বলে, একদিন তোর স্বামী ভক্ত হরিদাস হবে। একদিন তোর স্বামী যাকে সবাই ডাকাত বলে, একদিন তিনি তাকে ডাকতে পারবে, ভক্ত হরিদাস হবে।
আমি আশীর্বাদ করছি। তোকে আমি কিচ্ছু দিতে পারিনি, আমার জীবনের সর্বস্ব ধন এই গিরিধারী গোপালকে আমি তোকে দিচ্ছি। এই নে বাবা, এই নে। যখন তোর স্বামী চুরি করতে যাবে তখন তুই জগৎ স্বামীর কাছে বসে তোর মনের সমস্ত কথা তুই গিরিধারী গোপালকে বলবি, গিরিধারী গোপালকে বলবি, তার কাছে প্রার্থনা করবি, তার কাছে কাঁদবি। তাই গিরিধারী গোপালকে নিয়ে মাধবী এলেন শ্বশুর বাড়ি। একটা মাটির বেদি তৈরি করে মাটির বেদির উপরে ভগবানকে রেখেছে। স্বামী চুরি করতে গেলে জগৎ স্বামীর চরণ প্রান্তে বসে এই স্বামীর জন্য চরিত্র পরিবর্তনের জন্য প্রার্থনা করে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল ওগো অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল যশোদার কাছে তুমি ননিচ শ্রীরাধানন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি ননিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোরে। আবার গীতায় সারথি তুমি গোঠের রাখা। গীতায় সারথি তুমি গোঠের রাখাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তরুণ তোমার। অপরূপ লীলা তরুণ তোমার। বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা। বিশাখার হৃদয়ে তুমি নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণী। আবার শ্রীদাম সুদাম যত গোঠের রাখা। শ্রীদাম সুদাম যত গোঠের রাখা। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। তরুণ কমল তরুণ কমল তরুণ গিরিধারী গোপালের কাছে কেঁদে কেঁদে তার কাছে স্বামীর হয়ে প্রার্থনা করে, আমার স্বামীর চরিত্র পরিবর্তন করে দাও, আমার স্বামী ডাকাত থেকে যেন তোমাকে ডাকতে পারে, আমার স্বামীর চরিত্র পরিবর্তন করে দাও। এভাবে দেখতে দেখতে সময় যেতে 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 1 বছর 2 বছর পার হয়ে গেল। এবার ডাকাতকে ভেবেছিল বিয়ে দিলে তার স্বভাব পরিবর্তন হবে, কিন্তু উল্টে কি হলো না, সে ভাবছে আমার বউ বাসন মেজে দেয়, আমার বউ কাপড় কেচে দেয়, আমার বউ রান্না করে দেয়, তাহলে এবার আমি একটু ভালো করে জমিয়ে চুরি করতে পারবো আর কি। গ্রামের লোক ভেবেছিল বিয়ে দিলে স্বভাবটা পরিবর্তন হবে, স্বভাব আরও বিগড়ে গেছে। এখন আরও ভালো করে সারাদিন ঘুমিয়ে সন্ধ্যেবেলায় চুরি করতে যায়। 1 বছর পেরিয়ে গেল, 2 বছর চলে গেল, 3 বছর পেরিয়ে গেল বিয়ের 3 বছর হয়ে গেল। গ্রামের লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কি করলে ডাকাতের হাত থেকে বাঁচবো, কি করে রেহাই পাবো, সবাই ভাবতে লাগলেন। এদিকে একদিন মাধবী দেবী তিনি পুকুর ঘাটে গেছে, তার স্বামীর কাপড়ের মধ্যে কাদা লেগে যায়, শীত কেটে ঢুকতে হয়,
কাপড়ে কাদা লেগে যায়, কখনো পাঁচিল ডিঙতে হয়, কখনো রক্ত বেরিয়ে যায়। তা সেই ধুতি কাপড়গুলো কাচবার জন্য তিনি গেছে পুকুর ঘাটে, কাপড় কাচতে গেছে। তিনি এই ঘাটে কাপড় কাচছে, আর ঠিক পাশের ঘাটে দুজন দিদি তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। তখনকার দিনে তো মা এরকম বাথরুম ছিল না, আর তখনকার দিনে ঘরের জলের ব্যবস্থা ছিল না, পুকুরে স্নান করতে যেতে হতো। আর পুকুর ঘাটে গিয়ে দেখবেন মেয়েরা সব তাদের পেটের কথা হুড়হুড় করে বেরিয়ে যায়। মেয়েরা পেটে কথা রাখতে পারে না, এমনি দেবর্ষী নারদের অভিশাপ আছে। কোনো মেয়ে পেটে কথা রাখতে পারে না। দুই দিদি কাপড় কাচ্ছে, হরি বল। ঘটনা কি হয়েছে দেখুন মা। একদিন এক পুকুর ঘাটে দুজন দুজনকে বলছে, জানো দিদি, ও দিদি, কালকে তোমার ভাইয়ের সঙ্গে কি ঝগড়া? তা কি রে, কি ঝগড়া হলো? বলে সে যা ঝগড়া হলো, তোমার ভাই এই দেখো গালে একটা ঠাস করে চড় মেরেছে, এখনো গালে 5টা আঙ্গুলের দাগ বসে আছে। দিদি তখন বলছে, চুপ কর মুখ পুড়ি, স্বামী স্ত্রী ঝগড়ার কথা বাইরে এসে বলতে নেই, ঘরের কথা বাইরে বলতে নেই। কালকে যে তোর দাদা আমাকে জুতো মেরেছে, আমি আজ পর্যন্ত কাউকে বলেছি? কালকে যে তোর দাদা জুতো মেরেছে আমি আজ পর্যন্ত বলেছি? হরি বল, হরে কৃষ্ণ। তা ভক্তিমতী মায়েরা এই জন্য বলে, নারীকে বলে নারী ন অরি, ন অরি। যিনি কারোর শত্রু নয় তিনি নারী। এই জন্য স্ত্রীকে পত্নী বলে, স্ত্রীকে বউ বলে, স্ত্রীকে সহধর্মিণী বলে। সহধর্মিণী কাকে বলে না? যিনি ধর্মের সহায় করে। বউ কাকে বলে না? যিনি স্বামীর হাতে ধরে স্বামীকে দেখতে সিনেমা হলে বই দেখতে নিয়ে যায়, তাকে বউ বলে। আর পত্নী কাকে বলে না? যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে। যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যিনি পতিকে পতিত করে দেয় তাকে বলে পেতনি। হরি বল, রাধে রাধে। তা দেখুন, একটা সংসার তখনই সুখের হবে যখন একজন নারী ভক্তি পরায়ণা নারী হবে। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। নারী একবার যদি, নারীর জন্য স্বামীর প্রমোশন হতে পারে, আর নারীর জন্য স্বামীর ডিমোশন হতে পারে, হয় প্রমোশন আর নইলে ডিমোশন। নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। ওই নারীর মন বোঝা বড় দায়, ওরে মন, নারীর মন বোঝা বড় দায়, ওরে মন, নারীর মন বোঝা বড় দায়, ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। হে নারী দুর্গা, নারী কালী। আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীদের বেশি পুজো হয়। নারী দুর্গার পুজো, তারপরে নারী লক্ষ্মীর পুজো, তারপরে কালীর পুজো, তারপরে সরস্বতীর পুজো, সন্তোষীর পুজো, শীতলার পুজো। বেশিরভাগ নারীদের পুজো হয়। বল, তত্ত্বদর্শী মহাজন বলছে, কি বলছেন? নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদতলে, নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে। হ্যাঁ রাধে। এদিকের মায়েদের বলতে হবে, একজন দেবতা আছে যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে। কি নাম তার? হ্যাঁ, শিব ঠাকুর। শিব ঠাকুরের বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে থাকে, আপনারা দেখেছেন।
তাহলে শিব ঠাকুর আর মা কালী সম্পর্কে কে হয়? কে হয়? মা কালী আর শিব কি সম্পর্ক হয়? বা স্বামী স্ত্রী। তাহলে স্বামীর বুকের ওপরে স্ত্রী পা দিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা ছবিতে দেখেছেন, মন্দিরে দেখেছেন। দেখে যদি ভাবেন যে মা কালী যদি তার স্বামীর বুকে পা দিতে পারে, তাহলে আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে একটু চেষ্টা করি। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধা। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও যে স্বয়ং ভোলা মহেশ্বর। এহে নারীর মহান, নারীর মহান বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, একবার যদি স্বর্গে তোলে, করে পাতালে পাতায়। নারীর মহান বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ঘটনা কি ঘটলো দেখুন। সেই মা মাধবী দেবী তিনি স্বামীর কাপড় কাচতে এসেছে, আর পুকুর ঘাটে দুজন কথা বলছে। একজন আরেকজনকে বলছে, জানো দিদি, আজ থেকে আমাদের গ্রামে 7 দিন ধরে ভাগবত পাঠ হবে। 7 দিন ভাগবত পাঠ হবে।